এই বোর্ডগুলো তখনই আপনারা খুলবেন যখন খোলার সময় হবে। ইঞ্জিনিয়ারিং নিয়ম হচ্ছে গিয়ে সর্বনিম্ন 24 ঘন্টা, 48 ঘন্টা রাখতে পারলে আরো ভালো। তো এখানে দেখেন 2 দিন হয়ে গেছে গা, ভেজে পানি উঠে গেছে। তো একদিক দিয়ে কিউরিং হয়েছে, আরেক দিক দিয়ে এই কলমগুলো মজবুত হয়েছে। তো অনেক জায়গায় আপনারা সচরাচর আমাদের মিস্ত্রিরা কিন্তু ভুল করে। এই শর্ট কলমগুলো হচ্ছে গিয়া যেদিনকে ঢালা দেয় তারপরের দিনকে সকালবেলা খুলে এরকম বীজগুলো ভরাট করা দেয়। তো অ্যাকচুয়ালি দেখেন এতে কিন্তু আপনার বাড়ির পিলারের ক্ষতি হবে। অবশ্যই এই পিলারগুলো আপনাদের 24 ঘন্টা পরেই খুলতে হবে। তো এই যে যে বোর্ডগুলো আছে, কিছু কিছু অদক্ষ মিস্ত্রির কারণে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হইতে পারে। দেখা গেছে কিছু কিছু মিস্ত্রি জানেই না যে এই বোর্ডগুলো কোন সময়ের ভিতরে খুলতে হয়। তো এই বোর্ডগুলো অনেক জায়গায় দেখা যায় আপনার যেদিনকে ঢালা দেয় তারপরের দিনকে সকালবেলা খুলে ফেলা, এতে কিন্তু আপনাদের পিলারের ক্ষতি হবে। তো অবশ্যই এই পিলারগুলো আপনাদের ঢালার পরে একবারে সর্বনিম্ন 24 ঘন্টা পরে এই বোর্ডগুলো খুলতে হবে। যদি 48 ঘন্টা রাখতে পারেন আপনাদের বাড়ির তাহলে অনেক ভালো, কারণ এই বোর্ড খুললে আপনাদের পিলারের ক্ষতি হতে পারে। তো এইসব বিষয়গুলো অবশ্যই আপনারা যারা বাড়িওয়ালারা আছেন এইসব বিষয়গুলো খেয়াল করবেন। ঠিক আছে, কিছু কিছু অদক্ষ মিস্ত্রি অদক্ষ কন্ট্রাক্টরের পাল্লায় পরে আপনাদের বাড়ি যেতে ক্ষতি না হয়ে যায়। আরো একদিন আগে ঢালাই করা হয়েছে। এই বোর্ডগুলো তখনই আপনারা খুলবেন যখন খোলার সময় হবে। ইঞ্জিনিয়ারিং নিয়ম হচ্ছে গিয়ে সর্বনিম্ন 24 ঘন্টা, 48 ঘন্টা রাখতে পারলে আরো ভালো। তো এখানে দেখেন 2 দিন হয়ে গেছে গা, ভেজে পানি উঠে গেছে। তো একদিক দিয়ে কিউরিং হয়েছে, আরেক দিক দিয়ে এই কলমগুলো মজবুত হয়েছে। তো অনেক জায়গায় আপনারা সচরাচর আমাদের মিস্ত্রিরা কিন্তু ভুল করে। এই শর্ট কলমগুলো হচ্ছে গিয়া যেদিনকে ঢালা দেয় তারপরের দিনকে সকালবেলা খুলে এরকম বীজগুলো ভরাট করা দেয়। তো অ্যাকচুয়ালি দেখেন এতে কিন্তু আপনার বাড়ির পিলারের ক্ষতি হবে। অবশ্যই এই পিলারগুলো আপনাদের 24 ঘন্টা পরেই খুলতে হবে। তো এখানে 48 ঘন্টা হয়ে গেছে, আজকে খোলা হবে। বীজের ভিতরে পানি উঠে গেছে। তো অনেক জায়গায় দেখা যায় শর্ট কলমগুলো বিকালবেলা ঢালাই দিয়া তারপরের দিন সকালবেলা আবার খুলে ফেলে ঠিক আছে ভেজ ভরাট করা শুরু করে। তো অ্যাকচুয়ালি দেখেন এই বোর্ড যদি 24 ঘন্টার আগে খুলেন তাহলে কিন্তু আপনাদের ঢালাইয়ের ক্ষতি হতে পারে। এই রড থেকে ঢালাই ছেড়ে দিবে, কারণ এই কলমটা জাকি খাবে, লাড়ানি খাবে, কাঁপুনি খাবে, তখন এই রড থেকে ঢালাই ছেড়ে দিবে। এর ফলে কি হবে, ভবিষ্যতে আপনাদের বাড়ির ক্ষতি হবে। তাই অবশ্যই আপনারা যখন নির্মাণ কাজগুলো করাবেন খুবই ইঞ্জিনিয়ারিং কেয়ারফুল হয়ে তারপরে কাজগুলো করানোর চেষ্টা করবেন। এখানে যে শর্ট কলমগুলো আছে দেখেন, শর্ট কলমগুলো আরো একদিন আগে ঢালাই করা হয়েছে।